ভাই কি শুরু করেছে এই লোকটা, কি শুরু করেছে এই লোকটা। আজকে মূলত কথা হবে বরবাদের 12তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে, অর্থাৎ ঈদের পরে প্রায় 12তম দিন নিয়ে আজকে কথা হবে। এবং আমি জাস্ট হতবাক, সিরিয়াসলি বলছি, আমি একদম হতবাক। কেন হতবাক সেটা আমি বলছি, তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো ঈদের 12তম দিন মানে বুঝতে পারছো যে আস্তে আস্তে উৎসব থেকে মানুষ আস্তে আস্তে কাজে ফিরছে, নিজেদের কাজের মধ্যে ফিরছে। কিন্তু আমি বলেছিলাম যে গোটা দেশে সাকিব খান একটা মানে বলা যেতে পারে উৎসবে পরিণত হয়েছে। সাকিব খান নামটাই গোটা বাংলাদেশকে এই মুহূর্তেরই কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছে। মানে সিনেমা তো একটা মাধ্যম, সেই সিনেমার মাধ্যমটাকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে গেছে যে আজকে গোটা দেশ নিজেদের কাজকর্ম সব কিছু ভুলে মানে শুধুমাত্র সাকিব খানকে নিয়ে কিন্তু সেলিব্রেট করছে। এবং এমনটা বাংলাদেশ মানে সিনেমার ইতিহাসে খুব একটা কিন্তু দেখা যায়নি। এবং আমিও এতদিন ধরে তো বিভিন্ন ইন্ডাস্ট্রির খোঁজখবর রাখছি, এরকম ধরনের মানে গ্রোথ ধরে রাখা জাস্ট আনবিলিভেবল। মানে একদম সেই আল্লু অর্জুন মানে পুষ্পাটুতে যে করে দেখিয়েছে আমাদের দেশে আর কি, সেরকম ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে। এবার ওখানের হল সংখ্যা তোমরা ভাবো, ওখানের নির্দিষ্ট অডিয়েন্সের কথা তোমরা ভাবো, সেই দিক থেকে বিচার করতে দেখতে গেলে সাকিব খান যা করছে ভাই, তাণ্ডব লাগিয়ে রেখেছে। তাণ্ডব সিনেমার নাম পরবর্তী হতে পারে, কিন্তু তার আগে বাস্তবে তাণ্ডব লাগিয়ে রেখে দিয়েছে যার রেসপন্স। তো আমি মোটামুটি ডে 8-9 অব্দি সম্ভবত বক্স অফিস নিয়ে কথা বলেছিলাম, তারপর আমাদের এখানে বিভিন্ন কন্টেন্ট ছিল সেগুলো নিয়ে কথা বলছিলাম, খোঁজ খবর রাখছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল যে একটা টাইমের পর এবার তো নিশ্চয়ই আস্তে আস্তে ঝড়টা কমবে, কিন্তু ঝড় কমার কোনো নাম নেই। উল্টে তোমাদেরকে বলে রাখি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এত ভালো রেসপন্স দ্বিতীয় সপ্তাহের যে হল লিস্ট এসছে সেখানে কিন্তু বেশ খানিকটা কিন্তু হল সংখ্যা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে শো হয়তো একটু কম ছিল সেখানে সেখানে শো পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বাদবাকি সিনেমাগুলোর রেসপন্স আর এই সিনেমার রেসপন্স মানে ধরাছোঁয়ার বাইরে এই জায়গাতে গিয়ে পৌঁছেছে। অথচ এটা কিন্তু পুরোপুরি একটা সেরকম সিনেমা মানে যেরকম সে সিনেমার মানে আজকের দিনে তাদের গ্রহণযোগ্যতা কমছে, যে হিরো কেন্দ্রিক মুভি মানে একটা হিরো এসে সব কিছু করছে, এই ধরনের সিনেমা কিন্তু অডিয়েন্স আস্তে আস্তে কমছে। আজকের দিনে দাঁড়িয়ে স্টারডামের ডেফিনেশন হারিয়ে যাচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা চলা প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। তো সাকিব খান কোথাও কিন্তু মেগা স্টারডামের যে ডেফিনেশনটা সেটাকে কিন্তু কোথাও গিয়ে বাঁচিয়ে দিল। তো মোটামুটি 11 দিনের বক্স অফিস যেটা সামনে এসেছিলো লাস্ট, আমার মনে হয় কোথাও গিয়ে সেটা মোটামুটি 34.5 কোটি 35 কোটি এরকম হবে। এমনকি যেটা রিপোর্ট উঠে আসছে কালকেও কিন্তু প্রায় মানে 12তম দিনেও যা রেসপন্স এসছে সেটা বাংলাদেশ সিনেমার ইতিহাসে বলা হয়তো একটা রেকর্ড ব্রেকিং রেসপন্স। কারণ কালকেও খুব সম্ভবত প্রায় 3.5 থেকে 4 কোটি রেসপন্স এসেছে শুধুমাত্র একদিনে। অর্থাৎ 12 দিনের কালেকশন কিন্তু প্রায় 39 কোটি হয়ে গেল। 40 কোটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাবো, একটা বাংলা সিনেমা আমরা শুনতে পাচ্ছি 2 সপ্তাহের মধ্যে প্রায় 40 কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এটা তো ভাই আনবিলিভেবল রেসপন্স। এটা সাকিব খান বলে সম্ভব হয়েছে। কারণ আমি ইতিহাসের ব্যাপার তো শুনি, মানে কীভাবে কত কত মানুষ নিজেদের কাজ অফ করে রেখেছিল বরবাদ যেদিন রিলিজ হয়েছিল শুধুমাত্র সিনেমাটাকে সেলিব্রেট করবে বলে। মানে যারা আর কি মানে এমনকি যারা বাইরেও রয়েছে তারাও রীতিমতো কিন্তু মানে খোঁজ খবর রেখেছে কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, পরিবার পরিজন থেকে শুরু করে প্রত্যেকে এইরকম লেভেলের রেসপন্স। এই ধরনের মেগাস্টারডম তো আজকের দিনে দাঁড়িয়ে পাওয়া যায় না, ভাবা যায় না যে জিনিসটা করতে পেরেছে। যেমন সাকিবিয়ানসদেরও ভাই সাপোর্ট করতে হবে। তারা মানে যেভাবে পাশে দাঁড়িয়েছে সাকিব খানের প্রথম থেকে, যেভাবে মানে একদম লয়াল ফ্যানবেস ভাই, বলতেই হবে এই কথাটা, কোনো অস্বীকার করার জায়গা নেই। মানে সাকিব খানের জন্য তারা সব কিছু করতে রাজি। মানে সাকিব খান যেমন সিনেমাতে বলছে বরবাদ সিনেমাতে যে ইদিকা পালের চরিত্রটার জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো, তো সাকিব ফ্যান্সরাও কিন্তু সেই জিনিসটা পারে ভাই, যে সাকিব খানের জন্য ভাই সব কিছু করতে রাজি আছে। এই কথাটা কিন্তু মানতে হবে। এটা আমরা এই পাশ থেকে দেখে খুব মানে প্রাউড ফিল করি যে হোয়াট আ ফ্যান বেস ভাই, কী ধরনের ফ্যান বেস। এরকম লয়াল ফ্যান বেস কিন্তু পাওয়া যায় না। মানে সাকিব খান কতটা ভাগ্যবান যে এরকম ধরনের ফ্যান বেস পেয়েছে, এটাকেও মানতে হবে। প্রথম কিন্তু তাদের প্রায়োরিটি ছিল এই বক্স অফিসের ক্ষেত্রে, তারা যেভাবে সাপোর্ট করেছে, প্লাস নিউট্রাল অডিয়েন্সের সাপোর্ট। মানে সাকিব খান ভালো সিনেমা করলে কিন্তু বাকিদের ভাই ঘুম হারাম হয়ে যাবে। মানে সাকিব খান যদি ভালো সিনেমা করতে শুরু করে দেয়, এই হচ্ছে রেসপন্স। বাকিরা চাইবে ভাই সাকিব খান আগের মতো খারাপ সিনেমা করুক, তাহলে আমরা একটু বাঁচি। কারণ সাকিব খান যা ফর্মে ফিরেছে, যা করছে এখন, সাকিব খানকে মানে আটকানো মানে ইম্পসিবল। সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খান নিজেই। এই সিনেমা যদি 50 কোটি করে, পরেরটা 60 কোটি করবে, তারপর একটা 65 কোটি করবে, এইভাবে কোনো একদিন হয়তো বলা যায় না, হয়তো 100 কোটি আমরা দেখতে পাবো। কারণ দিন দিন সাকিব খানের অডিয়েন্স বাড়ছে, নতুন নতুন ফ্যান বেস ক্রিয়েট হচ্ছে, যেটা ভাবা যায় না। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও আজকের দিনে দাঁড়িয়ে নতুন নতুন ফ্যান তৈরি হচ্ছে হাজার হাজার হিরোদের মধ্যে সাকিব খানের জন্য। এটা তো মানতে হবে বস। তো এই হচ্ছে মোটামুটি রেসপন্স, তোমাদেরকে জানালাম। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। যেটা প্রথমেই বললাম, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।